আসলে আমাদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল স্যারকে নিয়ে কথা বলাটা আমার জন্য একটু কঠিন। কারণ ওনার সঙ্গে আমার এত স্মৃতি, এত ব্যক্তিগত স্মৃতি, এত অফিসিয়াল স্মৃতি, কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, আমি আসলে সিদ্ধান্ত নিতে পারি না। আমি কিন্তু ওনার এই মৃত্যুবার্ষিকী, এই একটা 13ই জুলাইকে আমি হিসাবে পালন করি না, বা পালন ঠিক না, আমি প্রতিদিনই প্রত্যেকটা কাজ করার সময়, প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার সময় আমার ওনার ফিলোসফি, ওনার দর্শন, ওনার নির্দেশনা আমার মনে আসে যে চেয়ারম্যান স্যার থাকলে কি বলতেন এই বিষয়ে, এই কাজটা করতে গেলে উনি কি গাইডলাইন দিতেন। ঠিক এভাবেই কিন্তু ওনাকে ফিল করি। আর তো আছে যে মন থেকে ওনার জন্য দোয়া আসে, আমরা সেই দোয়াটা ওনার জন্য আল্লাহর কাছে প্রতি মুহূর্তে করি। তবে যেহেতু কিছু কথা বলতে হবে, আমি 2-3টি কথা সংক্ষেপে বলতে পারি। দেখেন, উনি আমাদের বলতেন যে তুমি আগামীকাল কেমন থাকবা সেটা নির্ভর করবে আজকের উপরে। আগামীকাল তুমি যদি ভালো থাকতে চাও তাহলে আজকের দিনটা তোমাকে কাজে লাগাতে হবে, আজকের দিনে তোমাকে ভালো ভালো কাজ করতে হবে, তাহলে তুমি আগামীকাল ভালো থাকবে। আমরা শুধু ভালো থাকার স্বপ্ন দেখি, আমরা কাল ভালো থাকবো, পরশু ভালো থাকবো, আমরা অনেক স্বপ্ন দেখি। স্বপ্ন শুধু দেখি, স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে এই মুহূর্তে আমার যে কাজ যেভাবে করার দরকার, যে দরদ দিয়ে করার দরকার, সেই কাজ আমরা করি না। আর একটা কথা আমি ভালো বলতেন, সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সময় সব সময় থাকে না, সময় চলে যায়। সময় থাকে কিছু মানুষের জন্য, ওই কিছু মানুষের মধ্যে তোমাকে দাঁড় করাতে হবে। সময় চলে গেলে দুনিয়ার সব কিছু তুমি ফেরত পাবা। তোমার টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, তুমি ইচ্ছা করলে এগুলো তুমি পরিশ্রমকে বাড়াতে পারবা, সময় কিন্তু ব্যাক করাতে পারবে। তাই সময়কে তোমাকে এই মুহূর্তের এই 1 সেকেন্ড, এই 1 মিনিট, এই 1 ঘন্টা তোমাকে প্রপারলি কাজে লাগাতে হবে। এইটা ওনার কাছ থেকে শিখেছি মারাত্মকভাবে। তিনি সময়, ডিসিপ্লিন এতভাবে মানতেন নিজে। ওনার মতো একজন বাংলাদেশের নাম্বার 1 শিল্পপতি, যেভাবে উনি সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াতেন, কাজ করতেন, এত ডিসিপ্লিন, ওনার কাছ থেকে শিখে শিখে আমার জীবনটাই পাল্টে গেছে। আজকে কিন্তু কোনো কাজে কিন্তু সাহস হারাই না, এবং আমার জীবনে যা কিছু উন্নতি হয়েছে ওনার এই সমস্ত কথার পরশে শিখে। এটাই একদম প্র্যাকটিক্যাল টিচার ছিলেন। আরেকটা জিনিস বলতে, অপচয় কখনো অপচয় করবা না। তোমার হাতে আজকে টাকা আছে, অনেক টাকা আছে, তুমি সব খরচ করে ফেললা, অপচয় করে ফেললা, কালকের জন্য কি করবা? আমাদের সময় অনেকে আছে, তুমি কার্পণ্য করো না, কার্পণ্য করো না, অপচয় করো না, মধ্যম পন্থায় চলো, হিসাব করে চলো, তাহলে তুমি ভালো থাকবা, তোমার জেনারেশন ভালো থাকবে, এবং তোমাকে দেখে অনেকে শিখবে। এরকম অনেক কথা আছে না, গণমাধ্যম নিয়ে বলতে পারি। উনি গণমাধ্যমের মালিক, আর অন্যরা গণমাধ্যমের মালিক, ফর ডিফারেন্স। আমি তো সাংবাদিকতা, আমার বয়স হয়ে গেল 35 বছর, আমি তো কম দেখলাম না এই প্রতিষ্ঠানে আমার দীর্ঘদিন। উনি বলতেন, যেই খবরের প্রতি মানুষের আস্থা নাই, যে খবর মানুষ পড়ে না, বিশ্বাস করে না, সে খবর তুমি লিখো না, লাভ নাই। ওই খবরের কাগজ, ওই টেলিভিশন তো দেখবে না। যদি সাংবাদিকতা করতেই হয় তো সাহসের সঙ্গে করো, সাহস না থাকলে, সৎ না হলে এ পেশা আসার দরকার নেই। উনি একজন মালিক, একজন বিনিয়োগকারী, বাংলাদেশে মিডিয়ায় বিনিয়োগকারী। ওনার মতো এরকম সৎ সাহস কয়জনের ছিল সবাই বলতে পারবে। ওনাকে বলা হয় যে উনি ঋণ খেলাপি ছিলেন না, উনি টাকা পাচার করেন নাই। এই মাইল ফলক না, এর গণমাধ্যমে ওনার যে সাহস, অবদান, এটা কে পারবে? এরকম একটা যমুনা টেলিভিশন, এরকম যুগান্তর কে দাঁড় করাতে পারবে? দেখেন, পারবে না। ওই সাহসের পরে কিন্তু চলছে কিন্তু 2টা মিডিয়া। উনি এই যুগান্তরের জন্য, এই যমুনা টেলিভিশনের জন্য ওই সাহসের সঙ্গে সবার বিরুদ্ধে, সকল অপশক্তির বিরুদ্ধে নিউজ করার কারণে ওনার অনেক ক্ষতি হয়েছে, আর্থিকভাবে ক্ষতি হয়েছে, ওনার অনেকভাবে হেনস্থা হতে হয়েছে। কিন্তু উনি কিন্তু ন্যূনতম
পিছপা হন নাই। জীবনের শেষ দিন পর্যন্ত উনি কিন্তু লড়াই করে গেছেন। অনেকে জানে না, পর্দার আড়ালে এসব কথা জানে না। আজকের এই দিনে আমি আমার প্রয়াত চেয়ারম্যান স্যারের জন্য উনি ওনার পরকালীন জীবন যেন মঙ্গলময় হয়, আল্লাহ ওনাকে ভালো রাখেন, এই দোয়া করি। আর আমরা যারা বেঁচে আছি ওনার অনুসারী, আমরা যেন ওনার সমস্ত ভালো কাজ অনুসরণ করতে পারি, এটাই আজকের দিনে আমার